না, জীবন নিয়ে আমার আর কোনো আক্ষেপ নেই। আমার মনে হয় আমার মতো আরো মেয়েরও জীবন নিয়ে আর কোনো আক্ষেপ থাকা উচিত নয়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা দেবলীনা নন্দী, যে সিঙ্গার, যার কণ্ঠে সরস্বতীর বাস, তাকে এতক্ষণে তার লাইভটা তোমরা দেখে ফেলেছো। আর যারা দেখে ফেলেছো তাদের এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় জীবন নিয়ে আর কোনো আক্ষেপ করাটা উচিত নয়। কারণ যার কণ্ঠে সরস্বতীর বাস, যে দেখতে এত সুন্দর, যার গুণ, মানে যে সর্বে সর্বা, তার জীবনের সাথে যদি এতটা খারাপ একটা ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা কে? আমরা কিচ্ছু না। আমরা যে সাধারণ, সে তো অসাধারণ। সে তো অসাধারণ নারী, তার জীবনের সাথে ঘটে গেল এত মর্মান্তিক একটা ঘটনা। আর আমরা কে সেখানে? আমরা কিছুই না। তার জীবনের শেষ কথা ছিল সেটা, কালকের লাইফটা তার জীবনের শেষ কথা। তার জীবনে এমনই মর্মান্তিক ঘটনা, সে তার দেওয়ালে পিঠ থেকে গেছিল। একটা মেয়ের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই কিন্তু সে এই রকম একটা স্টেপ নিতে পারে। সত্যি ভাবতে খারাপ লাগছে তার জীবনের কথাগুলো শুনে। আচ্ছা, শুধু আমি নয়, আরো অনেকে কিছু সোশ্যাল মিডিয়ায় মেয়েদের কিংবা ছেলেদের, কিছু পরিবারের ভিডিও দেখে, সুখের বা খুশির মুহূর্ত দেখে অনেকে অনেক কিছু মনে করে। সত্যি আমরা বা তারা শুধু সুখের মুহূর্ত, খুশির মুহূর্তগুলো, ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে। তার মানে এ না যে তার মনে বা তার সংসারে বা তার জীবনে অন্য কিছু হতে পারে না, যে সে শুধু খুশির মুহূর্তগুলোই আমাদেরকে দেখায়। তেমনি তার ভিডিও আমরা দেখেছি, সবসময় খুশির মুহূর্তগুলোই কিন্তু সে শেয়ার করে। তো কখনো সে ঝামেলা বা কিছু কিছু এগুলো আমরা শেয়ার করতে পারিও না। সংসারের বিষয়গুলো আমাদের শেয়ার করা উচিতও নয়, কিন্তু এমন এমন সময় উচিত। এমন জায়গায় চলে যায় যে সে, মানে শেয়ার করতে বাধ্য হয় সে, যে এইগুলো শেয়ার করে। আমরা অনেকেই বিচার করে ফেলি মানুষের, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখি এগুলো দেখি, কিন্তু তার ভেতরের, তার মন মানসিকতা কিচ্ছু দেখে আমরা বিচার করি না। শুধু তার ভিডিওটা দেখেই আমরা বিচার করতে বসে পড়ি। সোশ্যাল মিডিয়া তো আজকাল বিচার সভা হয়ে গেছে। যেটা কিছু শ্বশুরবাড়ির লোকজন মনে করে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে মা বাবা পর হয়ে যাওয়া। হ্যাঁ, তাদের কোনো দায়িত্ব থাকবে না, তাদের দায়িত্ব নেবে না, শুধু তাদের সংসারে থাকবে, দাসীগিরি খাটবে, তাদের দেখাশোনা করবে। সেটা একদমই না, এটা একটা অন্যায়, এটা একটা ক্রাইম। কারণ সেও মানে সেই মেয়েটাকে জন্ম দিয়েছে, তারা কষ্ট করে মানুষ করেছে। তুমিও তোমার ছেলেকে জন্ম দিয়েছো, কষ্ট করে কষ্ট করে মানুষ করেছো। তাহলে তার যদি দায়িত্ব থাকে তোমাদের দেখাশোনা করার, এবং সেই মেয়েটারও দায়িত্ব থাকে তার মা বাবাকে দেখাশোনা করার। কিন্তু সবাই তো চাকরিজীবী নয়, একটা প্রতিটা মেয়ে চাকরিজীবী হয়ে উঠতে পারে না, সবাই করেও না। কিন্তু শুধু পয়সা কড়ি দিয়েই সাহায্য করবে সেটা না, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকেও কিন্তু হেল্প করতে পারে, কিন্তু সেটাও তাকে করতে দেওয়া হয় না। এবং বলা হয় যে মা বাবা কেউ না, বিয়ের পর মা বাবা পর হয়ে যায়, ছেড়ে দিতে বলে, যেমন দেবলীনা দিদিকে বলা হয়েছে। এটা কখনোই সম্ভব নয়, এটা বলবো একটা অন্যায়, এরা একটা অন্যায় করে। তো যাই হোক, ভীষণ খারাপ ঘটনাটা ঘটে গেছে, যে সে এত বড় একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। আমরা সবাই বলবো, সবাই প্রার্থনা করব যে সে যেন ফিরে আসে। সে আমাদের দেশের, মানে তার কণ্ঠে সরস্বতীর বাস, প্রথমেই বললাম, সে আমাদের দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কত ছেলে মেয়ে তার কাছে শিখছে, আরও তার মতো হয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের দেশের, আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের দেবলীনা দি। তার মতন একটা মেয়ে কিছুতেই খারাপ কিছু হতে পারে না। তো সবাই চেষ্টা করব, সবাই প্রার্থনা করব যে সে যেন ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এবং সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিক। আর এটা থেকেও কিন্তু আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, একটা কথাই বলবো, উপর থেকে কাউকে বিচার করবে না। কারণ খারাপ ঘটনা সবার সাথে ঘটতে পারে, একটা, তার তো কোনো কিছুর অভাব ছিল না, তার সাথেও ঘটতে পারে। আর আমরা সাধারণ মানুষ, আমাদের সাথে তো কোনো ব্যাপারই না ঘটা। তো সব শ্বশুরবাড়িদের উদ্দেশ্যেও একটাই কথা বলবো, যে একটা পরের মেয়েকে যদি ঠিকঠাক করে মানিয়ে নিতে পারো বা পারেন, তো সংসার সব কিছু সুখেরও হবে, ভালোও থাকবে, তোমরাও সুস্থ থাকবে মন মানসিকতার দিক থেকে, এবং সেই পরের মেয়েটাও ভালো থাকবে। হুম।